Assalamu alaikum, dear learning partners. Simrul Kais once again in front of you. I desire that all of you are very fine today. I am also very fine, and this is really a kind of fantastic moment for me because I am now conducting a wonderful class, and some of my lovely participants are waiting with long endurance that when will I give you a class, and that class will be really a kind of wonderful class for you. So বন্ধুরা, তোমাদেরকে আজকে কিন্তু আমি আরেকটা দারুণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা ইংরেজি শেখার জন্য পাগল হয়ে আছো, বিশেষ করে যারা গ্রামাটিক্যাল স্ট্রাকচার সহ ইংরেজিতে কথা বলতে চাও, আমি তাদের জন্য ডেডিকেটেড। আজকে তোমাদের জন্য আমি 20 ফোড়া নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি বলো তো? 20 ফোড়া। 20 ফোড়া। তো বন্ধুরা, আসলে 20 ফোড়া মানে আমি জানি, আমরা জানি ইংরেজিতে, কিন্তু তোমরা জানো যে তোমার বাক্য কয় ধরনের হয়? 5 ধরনের হয়। বাক্য অর্থ অনুসারে 5 ধরনের হয়, কিন্তু বাক্য মোট 8 প্রকার। আমরা জানি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। দেখো, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে আমরা আজকে দেখব এই ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো যে ইম্পারেটিভ, এই ইম্পারেটিভ, হ্যাঁ, এই ইম্পারেটিভের নাম হলো 20 ফোড়া। তো ইম্পারেটিভ সেন্টেন্সের আরেক নাম কি বলো তো? 20 ফোড়া। 20 ফোড়া চেনে না এমন কেউ আছে? যার শরীরে হয়েছে সেই জানে, যার জ্বালা। সো বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমরা 20 ফোড়া ইউজ করি কথা বলার ক্ষেত্রে, আজকে সেই প্রমাণটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো, আমি বলবো যে সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত বা ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত তুমি এই 20 ফোড়া অনেক ইউজ করো, কিন্তু তুমি জানো না। আজকে তোমাকে আমি সেটাই শিখাবো। লেটস স্টার্ট। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে বলছি, দেখো যে ফোড়া, আমি কি লিখেছি? ফোড়া, সরি, আমি লিখেছি ফোড়া। দেখো, তো আসলে ফোড়া মানে কি? আমরা একটা কুচি করে একটা জিনিস মনে রাখার জন্য জাস্ট ফোড়া ব্যবহার করেছি। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম যে কথাগুলো বলি সেটা হলো এফ দিয়ে, অর্থাৎ ফরবিড। দেখো, এই যে একটা শব্দ লিখলাম, ফরবিড। ফরবিডের বাংলা কি? নিষিদ্ধ করা, নিষিদ্ধ করা বা নিষেধ করা, ফরবিড। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ফরবিড মানে হচ্ছে নিষেধ করা বা বিদায় জানানো। দেখো, ফরবিডের শেষে কি আছে? বিদ, বিআরডি, বিড। তাহলে বিডকে আমরা বিদায় দিয়ে মনে রাখবো। বলো তো, একটা জিনিস যদি ধরো একজন বিড়িখোর, গাঞ্জাখোর, বিড়িখোর হঠাৎ করে মনে করো প্রতিজ্ঞা করলো যে আগামীকাল থেকে আমি আর বিড়ি টানবো না, আমি গাঞ্জা টানবো না, আমি আজকে প্রতিজ্ঞা করলাম। তার মানে কি? ও ওর জীবন থেকে বিড়ি খাওয়া বা গাঞ্জা খাওয়াটা বিদায় জানালো। সো বন্ধুরা, এই যে বিদায় জানালো, এই বিদায়, বিদ, এই দেখো বিদ লেখা আছে, ফরবিড, এই জন্য নিষেধ করা। আমার জীবনে আমি আর বিড়ি টানবো না, আমি নিষেধ করলাম। এই জন্য ফরবিড মানেই নিষেধ করা। কিন্তু নিষেধ করার কথাগুলো তুমি ইংরেজিতে বলবা কিভাবে? দেখো, শুরুতেই আমরা মনে রাখবো যে ফরবিড অর্থাৎ বিদায়, তোমার নিষিদ্ধ কাজ বা নিষেধ করার ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব, সেটা হলো শুরুতে ডন্ট অথবা নেভার ব্যবহার করব। ডন্ট অথবা কি ব্যবহার করবো বন্ধুরা? নেভার। দেখো, এখানে ডন্ট অথবা কি আছে? নেভার আছে। ডন্ট প্লাস ভার্ব অথবা নেভার প্লাস ভার্ব। দেখো, ডন্ট প্লাস ভার্ব অথবা নেভার প্লাস ভার্ব দিয়ে দেবো। এখন তুমি বাস্তব জীবনে দেখো কত কোটি কোটি কথা তুমি যোগ করো। যেমন তুমি বলতে চাচ্ছ, কখনোই বাবা মাকে কষ্ট দিও না। নেভার হার্ট ইউর প্যারেন্টস। নেভার হার্ট ইউর প্যারেন্টস। কখনোই তুমি তোমার বাবা মাকে কষ্ট দিও না। কখনোই আমাকে ভুলে যেও না। এই যে প্রিয়জনকে বলতেছো, কখনোই আমাকে ভুলে যাও না। নেভার ফরগেট মি। নেভার ফরগেট মি। এই যে নেভার, তারপরে ভার্ব, নেভারের পরে ভার্ব, নেভার ফরগেট মি। তুমি এখন নেভার ফরগেট মানে কখনো ভুলে যেও না। কাকে ভুলে যাবে না? নেভার ফরগেট হার, তাকে ভুলে যেও না। নেভার ফরগেট দ্য গার্ল, মেয়েটিকে ভুলে যেও না। কোটি কোটি সেন্টেন্স এরকম বানাও, তাই কি না? তুমি বলতেছো আমাকে ফোন দিতে ভুলে যেও না। নেভার ফরগেট টু ডায়াল মি। নেভার ফরগেট টু ফোন মি বা কল মি বা ডায়াল মি, যেটাই বলো না কেন, এটা দিলেই হবে। তো দেখো, এখন তুমি মনে করো যে এটা কখনোই বলেছো। এখন যদি সচরাচর না করি যেগুলো আমরা, যেমন রৌদ্রের মধ্যে দৌড়ায় না, তাহলে আমরা ডন্ট ইউজ করবো। দেখো, ডন্ট, ডন্ট রান ইন দ্য সান। রৌদ্রের মধ্যে দৌড়ায়ও না। দরজাটি খুলো না। ডন্ট ওপেন দ্য ডোর। ডন্ট ওপেন দ্য ডোর। এই যে ডন্ট নিলাম, ওপেন দ্য ডোর। আমাকে বিরক্ত করো না। ডন্ট ডিস্টার্ব মি। ডন্ট ডিস্টার্ব মি। আমাকে কষ্ট দিও না। ডন্ট হার্ট মি। ডন্ট হার্ট মি। আমাকে কষ্ট দিও না। এখন যদি আমরা পরবর্তী দেখো, 20 ফোড়ার আরেকটা ওয়ার্ড আছে, তার নাম ও। দেখো, ওতে কি বন্ধুরা? ওয়ার্ডার। ওতে কি? ওয়ার্ডার। সো অর্ডার করার ক্ষেত্রে আমরা সাবজেক্টের স্ট্রাকচার কেমন হবে বন্ধুরা? এই যে দেখো, শুধুমাত্র ভার্ব, ভার্বের পরে এক্সটেনশন।
ভার্ব প্লাস এক্সটেনশন। আমি ইম্পারেটিভ সেন্টেন্সকে কি বলি? বিধবা সেন্টেন্স, কারণ এর কোনো সাবজেক্ট থাকে না। সো বন্ধুরা তোমরা মনে রাখবে যে অর্ডার যখন করবা কারণ কাউকে, শুধুমাত্র ভার্ব দ্বারা তুমি না, ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে দিবা। যেমন তুমি বলো দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। জানালাটি বন্ধ করো, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য উইন্ডো। তোমার কলমটি দাও, গিভ মি ইয়োর পেন, গিভ মি ইয়োর পেন, তোমার কলমটি দাও। আমার কাছে এসো, কাম হেয়ার, কাম হেয়ার, এখানে আসো। হ্যাঁ, অথবা বললা যে আমার কাছে আসো, কাম টু মি, কাম টু মি, আমার কাছে আসো, আমার দিকে আসো, তাই না? তারপরে তুমি বলতেছো যে রান্না করো, আমার খাবার রান্না করো, কুক মাই ফুড, কুক মাই ফুড। পৃথিবীর যত ভার্ব আছে ঠিক এই ভার্বের পরে যদি তুমি এক্সটেনশন দিয়ে দাও ওটা অর্ডারে রূপান্তরিত হয়ে যায়। ওটা কি হয়ে যায়? অর্ডার হয়ে যায়। এখন আসো বন্ধুরা, ফর আর এখন কি বাদ থাকলো? আর। দেখো আর থাকলে হবে রিকোয়েস্ট। বন্ধুরা তোমাদেরকে একটু বলি, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ। কুচি করে মনে রাখবে যে এই যে প্লিজ এবং কাইন্ডলি, প্লিজ এবং কাইন্ডলি যোগ করে দাও, প্লিজ এবং কাইন্ডলি প্লাস অবজেক্ট, ভার্ব, ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে দাও। প্লিজ অথবা কাইন্ডলি নিবে শুরুতেই, তারপরে অবজেক্ট নিবে, তারপরে কি ভার্ব নিবে, তারপরে কি করবা? এক্সটেনশন যোগ করে দিবা। তাহলে বললা দয়া করে, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে তুমি বললা প্লিজ, দেখো যে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। দয়া করে সেখানে যাও, প্লিজ গো দেয়ার। পোলাইটনেস প্রকাশ করতেছে কিন্তু, প্লিজ গো দেয়ার, সেখানে যাও। দয়া করে আমাকে একটা কলম দাও, প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও। তুমি বলতেছো যে দয়া করে মেহেরবানি করে আমাকে কিছু টাকা দেন, প্লিজ গিভ মি সাম মানি, প্লিজ গিভ মি সাম মানি। দয়া করে আমাকে বিরক্ত করবেন না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। তাহলে আমরা আমাকে বিরক্ত করবেন না। প্লিজের পরে কিন্তু আমরা ডোন্টও ইউজ করতে পারি, প্লিজের পরে ডোন্ট, প্লিজের পরে নেভার, এটাও আমরা ইউজ করতে পারি নেগেটিভ হলে, ঠিক আছে? এটাও আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা এরপরে দেখো এতে অ্যালাও মানে কি? অনুমতি। তুমি যদি মনে করো যে এই অ্যালাও এর একটা সিনোনিম ওয়ার্ড কি? লেট, এল ই টি, লেট। লেট মানে অনুমতি দেওয়া, অ্যালাও মানেও অনুমতি দেওয়া, পারমিট মানেও অনুমতি দেওয়া। তিনটা ওয়ার্ড দেখো একদম সিনোনিম একে অপরের। লেট মানে অনুমতি দেওয়া। অনেকে জানে যে লেট কি? লেট একটা ভার্ব, কিন্তু লেট এবং একটা প্রিন্সিপাল ভার্ব এবং এটা মূল ভার্ব এবং এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়। এই লেট, অনেকে মনে করে লেট একটা ভার্ব না, ভাই লেট মানে অনুমতি দেওয়া। তো লেট যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে সেটা হয়ে যায় অ্যালাও বা পারমিট। যেমন আমাকে যেতে দাও, কি বলবা? লেট মি গো। যেহেতু মূল ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে, যেটা দেখো লেটের পরে মি হয়, লেটের পরে হিম হবে, লেটের পরে দেম হবে, এরকম। তাহলে আমরা বলতে পারি যে লেট মি গো। দেখো লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও। তাকে যেতে দিও না, তাকে যেতে দিও না। তাহলে তোমরা কি বলবা? লেট হিম নট গো, তাকে যেতে দিও না। তাকে পড়তে দিও না, লেট হিম নট স্টাডি, তাকে পড়তে দিও না। তাহলে এভাবে কিন্তু আমরা মানে অনুমতিবাচক শব্দ আমরা প্রচুর তৈরি করতে পারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তুমি রুমের মধ্যে প্রবেশ করতে চাচ্ছ, কেউ দিচ্ছে না, তুমি তখন কি বলবা? লেট মি গো ইনসাইড, লেট মি গো ইনসাইড, আমাকে ভিতরে যেতে দাও। আমাকে অঙ্কটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাকে তাকে অঙ্কটি করতে দাও, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাদেরকে সেখানে আসতে দাও, লেট দেম কাম হিয়ার, লেট দেম কাম হিয়ার। তাদেরকে থামাও, লেট দেম স্টপ, লেট দেম স্টপ, তাদেরকে থামাও। This is the first way, this is the best way for learning English. So dear guys, আমরা এখন তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স আমরা বাংলায় প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব এবং তোমরা দেখবে যে আমরা সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করি, কোনটার মধ্যে পড়ে, ফরবিডে পড়ে, অর্ডারে পড়ে, রিকোয়েস্টে পড়ে নাকি অ্যাডভাইসে পড়ে। আমরা সেগুলো একটু অ্যালাওতে পড়ে, আমরা সেগুলো দেখব কিছু কিছু সেন্টেন্স তৈরি করে। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু 10টা সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। আর এই 10টা সেন্টেন্স পড়া মাত্র যেন বুঝতে পারো যে এটা ফরবিড, এটা ফরার কোন স্ট্রাকচারে পড়ে, ফরবিড নাকি অর্ডার নাকি রিকোয়েস্ট নাকি এই অ্যালাও অর্থাৎ অনুমতি। সো বন্ধুরা দেখো আমরা প্রথম সেন্টেন্সটা লিখেছি কি, যে তাদেরকে খেলতে দাও। কোন শব্দের শেষে যদি দেখো দাও আছে, দাও, দাও শব্দটা আছে, কি মানে দাও,
এরকম কথা যদি দেখো তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই অনুমতি বোঝাচ্ছে, তাই না? আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, তাকে করতে দাও, এই দাও মানেই হচ্ছে কি লেট, দাও মানে লেট বসবে এখানে। তাহলে বলছে তাদেরকে খেলতে দাও, তাহলে আমাদের শুরুতে বিসমিল্লাহতে লেট বসাতে হবে, আগে লেট, তাহলে লেটের পরে তাদেরকে, তাহলে লেট দেম প্লে, লেট দেম প্লে, দেখো লেটের পরে দেম তারপরে প্লে। তোমাদেরকে বলেছি লেট প্লাস অবজেক্ট, কারণ লেট একটা মূল ভার্ব এবং লেটের পরে কখনো সাবজেক্ট বসে না, লেটের পরে সবসময় কি বসে বন্ধুরা বলো তো, অবজেক্ট বসে। লেট দেম লিখলাম, তাহলে লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও। তাহলে এইরকম পৃথিবীতে যত সেন্টেন্স শেষে আমরা দাও পাবো লেট দ্বারা সেন্টেন্স করব, তাই না? দেখো পরবর্তী সেন্টেন্সটা দেখো, দয়া করে তাকে থামাও। দয়া করে, এই যে দয়া করে শব্দটা পেলে প্লিজ অথবা কাইন্ডলি নেব, দয়া করে প্লিজ অথবা কাইন্ডলি নেব। তাহলে প্লিজ আমরা কি লিখবো, প্লিজ স্টপ হিম। দয়া করে, এই যে প্লিজ মানে দয়া করে বললাম, আর স্টপ মানে থামাও, কাকে, তাকে, প্লিজ স্টপ হিম, দয়া করে তাকে থামাও। সো বন্ধুরা এভাবে আমরা কিন্তু মানে প্লিজ এবং কাইন্ডলি শব্দটা ব্যবহার করে প্রচুর পরিমাণে মানে রিকোয়েস্ট ভিত্তিক আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সো পরের সেন্টেন্সটা দেখো, লেখা আছে তাকে গাড়ি চালাতে দাও, আবার দাও আছে, দেখো দাও, চালাতে দাও, তা কাকে বলেছে, তাকে, তাকে কি চালাতে দাও, গাড়ি চালাতে দাও। দেখো তাহলে আমরা কি লিখবো, লেট হিম, ওই যে দাও থাকলে লেট দিয়ে সেন্টেন্স শুরু হবে, লেট হিম, লেট হিম ড্রাইভ দ্য কার, তাকে গাড়িটি চালাতে দাও, লেট হিম ড্রাইভ দ্য কার, তাকে গাড়িটা চালাতে দাও। লেটের পরে অবজেক্ট যে হিম ব্যবহার করেছি কিন্তু, লেট হিম ড্রাইভ দ্য কার। সো দেখো আমাকে আঘাত করো না, না আছে না, তাহলে ডোন্ট, ডোন্ট না থাকলে ডোন্ট, কোনো কথার মধ্যে যদি দেখো যে না আছে তাহলে আমরা ডোন্ট দিয়ে সেন্টেন্স শুরু করব, তাই না? আমাকে আঘাত করো না, ডোন্ট হার্ট মি, ডোন্ট হার্ট মি, আমাকে আঘাত করো না, তাই কি না, ডোন্ট হার্ট মি। দেখো ডোন্ট হার্ট মি সবসময় মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ফোরা জাতীয় সেন্টেন্স আমরা সবসময় সেন্টেন্সের শুরুতে ভার্ব রাখবো। পরবর্তী সেন্টেন্সটা দেখো, মেয়েটিকে আসতে দাও, এই যে দাও, দাও থাকলে লেট, দাও থাকলে কি লেট, তাহলে মেয়েটি, তাহলে লেট দ্য গার্ল কাম, লেট দ্য গার্ল কাম। দেখো লেটের পরে দ্য গার্ল তারপরে কাম, তাহলে লেট দ্য গার্ল কাম, মেয়েটিকে আসতে দাও। এরকম কোটি কোটি সেন্টেন্স তুমি তৈরি করো আরো, লেটের পরে জাস্ট সাবজেক্ট দিয়ে ওই কাজটা, তখন তুমি বললা যে মেয়েটিকে নাচতে দাও, লেট দ্য গার্ল ডান্স, লেট দ্য গার্ল ডান্স, মেয়েটিকে নাচতে দাও, মেয়েটিকে হাসতে দাও, লেট দ্য গার্ল লাফ, লেট দ্য গার্ল লাফ, তাই না? তারপরে তুমি বললা ছেলেটিকে খেতে দাও, লেট দ্য বয় ইট, লেট দ্য বয় ইট, বালকটিকে খেতে দাও। এই যে দেখো কোটি কোটি সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। ভাই স্পোকেন ইংলিশের সবচেয়ে মানে জরুরি যেটা কি জানো, কত বেশি তুমি প্র্যাকটিস করতেছো, কত বেশি তুমি ফ্লুয়েন্টলি পড়ার চেষ্টা করতেছো। দরকার হলে একটা করে সেন্টেন্স তুমি 10 বার 20 বার করে বলো, মানে পাগল হয়ে যেতে হবে তোমাকে, তাহলে তোমার ইংরেজি শেখাটা অনেক ইজি হয়ে যাবে, সহজ হবে। সো বন্ধুরা এরপরে কখনো ভুলে যেও না, কখনো আছে দেখো, কখনো, ওই যে নেভার, কখনোর ইংলিশ কি দেখো নেভার, নেভার, কখনো থাকলে নেভার ব্যবহার করবা, কখনোই ভুলে যেও না, নেভার ফরগেট মি, নেভার ফরগেট মি, আমাকে কখনো ভুলে যেও না, তাই নয় কি? তারপরে সেন্টেন্স দেখো, কাজটি করো, এই যে অর্ডার, অর্ডার, অর্ডার হলে শুধু ভার্ব, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। দেখো এখানে কিন্তু আমরা ডু এ শুধু মূল ভার্ব, অর্ডার হলেই খুলে মূল ভার্ব, যেমন তুমি বলে গো যাও, এই যে একটা মূল ভার্ব, এটা একটা অর্ডার, হ্যাঁ, অর্ডার সবসময় ফাইনাইট ভার্ব দ্বারা শুরু হবে। পরেরটা দেখো, গাড়িটি থামাও, এই যে এটাও অর্ডার, গাড়িটা থামাইতে বলতেছে অর্ডার, তাহলে অর্ডার কি হবে, সাবজেক্ট মানে ভার্ব প্লাস অবজেক্ট, স্টপ দ্য কার, স্টপ দ্য কার, স্টপ দ্য কার, গাড়িটি থামাও। দেখো অনেক সেন্টেন্স তৈরি করতে পারছো। পরে দেখো দয়া করে, আবারও দয়া করে শব্দটা এসেছে, দেখো দয়া করে মানে কি প্লিজ অথবা কাইন্ডলি নিতে হবে, আমাকে সাহায্য করো, তাই না? তাহলে প্লিজ সাহায্য করার ইংলিশ কি হেল্প, প্লিজ হেল্প মি, কাকে, আমাকে, প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। পরের সেন্টেন্স একদম লাস্ট, আমার মাকে রান্না করতে দাও, এই যে আবার দাও এসেছে, দাও দাও দাও, দাও থাকলে কি নেবো বন্ধুরা বলো, লেট, দাও থাকলে কি নেবো লেট, তাহলে লেট মাই মাদার, লেট মাই মাদার, কাকে রান্না করতে দিবে, আমার মাকে, তাই আমরা লেট মাই মাদার লিখলাম, লেট মাই মাদার কুক, আমার মাকে রান্না করতে দাও, আমার মাকে সাহায্য করতে দাও,
লেট মাই মাদার হেল্প, আমার মাকে সাহায্য করতে দাও। আমার বাবাকে বাজারে যেতে দাও, লেট মাই ফাদার গো টু মার্কেট, আমার বাবাকে বাজারে যেতে দাও। দেখো লেট দ্বারা যত দাও সেন্টেন্স, তুমি অনুমতি, সমস্ত সেন্টেন্সগুলো তুমি লেট দ্বারা করবা, অলওয়েজ সবসময় লেট দ্বারা করবা, তাই না? যেমন তুমি বলতে চাচ্ছ যে তাকে তার মতো চলতে দাও, তার মানে কি লেট হার কন্টিনিউ হার লাইফ অ্যাকর্ডিং টু হার সেলফ, তাকে তার মতো জীবন যাপন করতে দাও। আমাকে আমার মতো চলতে দাও। লেট মি কন্টিনিউ মাই লাইফ অ্যাকর্ডিং টু মি, লেট মি কন্টিনিউ মাই লাইফ অ্যাকর্ডিং টু মি, লেট মি লিড মাই লাইফ অ্যাকর্ডিং টু মি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যা নিয়েছিল না তা না পাওয়াই থাক। বন্ধুরা, I am now going to give you a wonderful message about this, that if you are enthusiastic this time to build up your career decently, please start your mission from now, not from tomorrow, not from then. I want to request you dear friends, এই বিস্ফোরা দিয়ে তুমি সারা দিন ইংরেজিতে কথা বলো, কোটি কোটি সেন্টেন্স বানাও। আমি বলবো, আমি যেই কাজগুলো দেবো, যে আজকের ক্লাসে যে কাজটা দিলাম, এই কাজগুলো তুমি করো, দেখো বিস্ফোরা দিয়ে তুমি পুরো ইম্পারেটিভ সেন্টেন্স একদম ক্লিয়ার জ্বালাপালা হয়ে যাবে। I think that you will be able to practice it a long time. Inshallah, you will do the best of your life and you will get success very easily. Till that time, remain very fine. Bye bye, tata, Allah Hafiz.